কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। সালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা যারা আমাদেরকে শুনছেন এবং ছোট ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা নিয়মিত কিউবিস টিভি দেখে থাকেন, শুনে থাকেন, তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে কোরআন বেদ সলিউশন নিয়মিত আয়োজন কিউবিস লাইভ 1330-এ 1330-তে। আমরা সপ্তাহে যে আলোচনাগুলো করি, আজকে আমাদের হচ্ছে বিশ্বভিত্তিক আলোচনা। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে কোরআনের আলোকে বিচার ব্যবস্থাটা কেমন হবে। এই বিচারের ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীতে আলোচনা হয়। এখানে একটা শব্দ যোগ করা, সুবিচার। কিন্তু কোরআনের আলোকে যদি হতো তাহলে হতো বিচার আর অবিচার। যেহেতু কোরআন মানা হয় না, এই জন্য এখন বলা হয় যে কোনটা সুবিচার, কোনটা আবার কুবিচার বা বিচার বলতেই তো বিচারটা মানেই হতে সুবিচার হতে হবে। মানে যেখানে মানুষের অধিকার এবং ন্যায্যতা, সঠিকতা এবং যেটা 16 নম্বর সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে এই বিষয়টা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 16 নম্বর সূরা 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যেখানে যে আদেশ করলেন, যে আল্লাহ আদেশ করেন আদালত। এখন তো আদালত শব্দের ব্যবহারও হয়। আদালত তো কোরআনের ভাষা, আরবি ভাষা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদেশ করছেন তোমরা আদল মানে বিচার ব্যবস্থাটা ন্যায়নিষ্ঠা, ন্যায়ানুগ বিচার বা ন্যায় পরায়ণতা, এটা তোমরা কার্যকর করবে। ইহসান থাকবে, এখানে মানবিকতা, মহানুভবতা এটা থাকবে। তো বর্তমানে এই বিষয়গুলো অনুপস্থিত। এখন অন্যান্য দেশে যে বিচারগুলো হয়, বিভিন্ন দেশে এক একটা ল তৈরি, রোমান ল, তারপর ব্রিটিশ ল, তারপরে আমরা দেখি আমেরিকান ল, বিভিন্ন ল আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব জাতিকে তৈরি করেছেন এবং তাকে যে বিধান দিয়েছেন কোরআনই হচ্ছে একটা আইন। কোরআনই হচ্ছে এই লয়ের, এই আইন বিধানের একমাত্র সূতিকাগার এবং স্টোর হাউস, একেবারে কেন্দ্রবিন্দু, মূল যে গুপ্ত ধন যাকে বলা হয়, জ্ঞানের যে মূল যে ট্রেজার্স, এটা হচ্ছে কোরআন। এই জন্য কোরআনে বিচারের ব্যাপারে চমৎকারভাবে সমাধান দিয়েছে। এখানে কোনো রকমের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। এবার একটি নাম আল্লাহ ব্যবহার করেছেন, আমরা যদি দেখি আদল শব্দটা, যেমন 16-90 বললাম, আরও আছে সূরা আনামের 6 নম্বর সূরা এর 115-তে রয়েছে। সূরা আনামের 115-তে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কথা সত্য ন্যায় পরিপূর্ণ হয়ে আছে। তা আজকে পৃথিবীতে মানুষ কি চায়? এই ন্যায় বিচার চায়। কিন্তু আমাদের দেশেও আমাদের যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে এই বিচার ব্যবস্থা নিয়ে কত কথা, এবং পৃথিবীর দেশে দেশে এটা চলছে। কিন্তু কেন মানুষ কোরআনের বিচার ব্যবস্থা নেয় না? এটাই হলো বড় শয়তানি একটা চক্রান্ত। মানে কোরআন কিন্তু প্রত্যেকটা নাগরিকের, প্রতিটি মানব সদস্যার, এই বিশ্ব সবার যত নাগরিক আছে, যত নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, কে মুসলিম কে কাফির সেটা দেখার বিষয় না, তার বিচার ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করেছেন। এই জন্যই এখানে আদল শব্দটা ব্যবহার হয়েছে। এবং আল্লাহ এই অর্ডারও করেছেন। আমরা সূরা নিসা দেখি 4 নম্বর সূরা 58-তে, সূরা নিসার 4-58-তে কি বলেছেন? যে ওয়াইদা হাকামতুম, যখন তোমরা হুকুম করো, মানে এই হাকামা ইয়াকুম হচ্ছে বিচার করা,
এবং যেটা আমরা সূরা 3-এ পাই, যে 95 নম্বর সূরা, কি পাই শেষে কি পাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই যে 95 নম্বর সূরা 3-এর শেষে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্ত বিচারকের মধ্যে একমাত্র সর্বোৎকৃষ্ট সর্বোত্তম, একমাত্র তিনি কি বিচারক নন? এবং এটার আরও রয়েছে যে কোরআন নাজিলের যতগুলো কারণ আছে এর মধ্যে প্রধান যে এবারে মূল যে কারণ, প্রাইম ইস্যু যেটা, মাস্টারপিস যেটা, সেটা হচ্ছে এই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এই হাকামা থেকে বিমা আরাকাল্লাহ, আমি যে কিতাব অবতীর্ণ করেছি এখানে বিধানে পূর্ণ, সত্যে পরিপূর্ণ, তুমি মানুষের মাঝে এটা দিয়ে বিচার ফয়সালা করবে। না করলে কি হবে? এটা আবার 45-এ বলছে, মায়েদা 5-এর 40, 45, 47, অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি বা যারা ফয়সালা করেনি, শাসন করেন উহা দ্বারা যা আল্লাহ অবতীর্ণ করেছেন, তাহলে উহা রাই কাফের, উহা রাই ফাসিক, উহা রাই জালেম। তাছাড়া পৃথিবীর অশান্তি কেন? মানবরচিত বিধানে বিচার করলে এর সমাধান কখনো হবে না। যেটা আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম, দেখেন একজন লোক চুরি করছে, তারপরে তার এই বিচার করার জন্য তারা গ্রেপ্তার করলেন, তারা জেলে রাখলেন, এবারে শুনানি হবে, লম্বা ডেট পড়বে। এটা তো প্রচলিত মানবরচিত একটা ভঙ্গুর দশা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার সমাধান দিয়েছেন মায়েদা 5-এর 38-এ, তাদের চুরিটা চুরিই হয়, তাকে সুযোগ দেওয়া হবে, শুদ্ধ হও। শুদ্ধ হলে তার বিচার করা যাবে না। যখন তো শুদ্ধ হবে না, সে মারাত্মকভাবে ক্ষতি করেছে। 29 নম্বর সূরার আবার 29-30-এ সেখানে আছে এই যে হাত কাটার কথা আসছে। এখন অনেকেই বিচারের কথা শুনলে ভয় পেয়ে যায়। আসলে কোরআন কারীমে যে বিচার ব্যবস্থার দণ্ডবিধি যেটা, এটা কিন্তু হাত কাটার জন্য নয়। কারণ কোরআনের আলোকে যে শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থা বা শাসন প্রণালী যেটা, সেখানে অর্থনৈতিক দিকটা সবার আগে কিন্তু সুপ্রতিষ্ঠিত করতেই হবে। সেটা হলে কিন্তু আর চুরি থাকবে না। এখন আপনি দেন একজনের আছে, আমাদের দেশে প্রায় 15 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিভিন্ন হিসেবে দেখা যায়। কিন্তু বাংলাদেশে যদি চোর ধরেন আপনি, যে চোররা চুরি করে, তাদেরকে রিহ্যাবিলিট করতে, পুনর্বাসন করতে কত কোটি টাকা লাগবে? যেখানে সব হিসেবে দেখা যায় আপনি সেই ফিনান্সিয়াল ইন্ডিকেটিং যে অধিদপ্তর বা সংস্থা, অ্যাসোসিয়েশন ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল, যে এরা যে বিভিন্ন চর্চা করে, 15 লক্ষ কোটি টাকা কিন্তু পাশা ভাই, আপনি ভাবতে পারেন 15 লক্ষ কোটি টাকা। এইভাবে দেশে দেশে কিন্তু দেশে চক্রান্ত আছে। কিন্তু কোরআনের আলোকে যদি তারা অর্থ ব্যবস্থা মানে তো সমাধান হয়েছে, কিন্তু মানে না। সমস্যা হলো যে এই একটা রূপ দেওয়া হয়েছে যে কোরআনের বিচার মানে হচ্ছে হাত কাটা, হচ্ছে সঙ্গেসার করা, স্টোনিং করা, পাথর মারা, এই জন্য ভয় পায়। আসলে কোরআন কিন্তু পাথর মারতে বলেনি। এই যে জেনাকার পুরুষ মহিলা, যেটা বিবাহিত অ্যাডাল্টারি, এটা আরও অনেক শব্দ আছে, সময় নেই আমি বলছি না। 24-2-তে যেটা আছে, এবং 4-এর 17-18 ওখানেও আছে, 16 থেকে। এখানে যেটা বলা হচ্ছে এটা সমাধানযোগ্য, কিন্তু এখন বলা হচ্ছে যে বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাদেরকে পাথর মারতে হবে। কোনো আয়াতে আছে? নাই। কিন্তু তাহলে কোরআনের বিচার কিন্তু মানবতায় পরিপূর্ণ। এই জন্য আয়াতটা আবার বলতে হবে যে সিদকা ওয়া আদলা, সত্য এবং ন্যায়। আর আল্লাহ আদেশ করছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এই যে সূরা নিসার 58-তে, যদি মানুষের মাঝে যদি তুমি কোনো তাহকিম করো, মানে হাকামা মানে হচ্ছে বিচার ফয়সালা করো, জাজ করো, তাহলে আন তাহকুমু বিল আদলে, আদলের সাথে করো। আদল হচ্ছে কোরআনের একটা নাম, আদল মানে যাকে আমরা এখন একে ইনসাফ শব্দ ব্যবহার করি। ইনসাফ থেকে মুনসেফ, এই ইনসাফ শব্দটার মধ্যে আরবি ইনসাফ অর্থ কি দেখেন? ইনসাফ অর্থ নিসফুন মানে অর্ধেক, ইনসাফ অর্ধেক করা, আর নাসাফাটা অর্থ পরিশুদ্ধতা। তার অর্থ হচ্ছে যে ন্যায় পরায়ণতা, মানে বিচারটা হবে একেবারে সমানের সমান, যে যতটুকু অপরাধ ততটুকু শাস্তি, বিনা কারণে শাস্তি দেওয়া যাবে না। যেটা সূরা নিসার 112-তে আছে, যে অপরাধ করে সে অপরাধটা ঢেকে দিয়ে ইয়ার মেবি বারিয়ান, সে নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করে, যেটা 4-এর 112-তে আছে, যে অপরাধ করে নাই। এই যে বিনা দোষে যে মামলা দেওয়া বা বিনা দোষে অ্যারেস্ট করা, তারপরে গায়েবী মামলা দেওয়া, অত্যাচার করা, এগুলো হচ্ছে 4-এর 112-তে পড়ে। এবং আরও আছে আপনার এই ধারাগুলো আপনি পাবেন 24 নম্বর সূরা, যদি ঘটনাটা পড়েন আপনি 10 পর্যন্ত পড়েন, 1 থেকে একেবারে 15 পর্যন্ত,
যে মিথ্যা রটনা করে বহতান অপবাদ দিয়ে তারপরে তাকে শাস্তি আওতায় আনা। এখন কোরআন মুবিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্টভাবে এই কোরআনই একমাত্র বিচার ব্যবস্থার জন্য চূড়ান্ত মহাসংবিধান। তো আজকে সবাই ইমানদার দাবি করে, পরেশগার দাবি করে, এদের ভাষা আল্লাহওয়ালা দাবি করে, কোরআনের বিচার ব্যবস্থা নিতে চায় না। তাহলে আপনি শান্তি কিভাবে পাবেন? অথচ কোরআন বলছে যে ইন্নাল্লাহ নিম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ কত চমৎকার ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন। হ্যাঁ, আল্লাহ তো আদেশ করেন, অর্ডার করেন যে তোমরা এইভাবে বিচার ফয়সালা করবে, আদল মানে ন্যায়ের সাথে। এটা কারণ কি? কারণ হচ্ছে আরেকটি শব্দ আছে 5 নম্বর সূরা 42 সূরা মায়েদা, সেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। এটা মায়েদা 5:42। যখন তোমরা এই বিচার ফয়সালা করবে তখন ফাহকুম বাইনাহুম, তুমি তাদের মাঝে, মানুষের মাঝে বিচার ফয়সালা করো বিল কিসত। এটা কিসত একটা শব্দ আছে, কফ সিন তোয়া। এই কিসত মানে হচ্ছে মানদণ্ড, বিচারের ন্যায়দণ্ড। মানে কোরআন কারীমের, কোরআন মাজিদের আরেকটা নাম হচ্ছে আপনার কিসত, অর্থাৎ ন্যায়। ন্যায়টা কি কোরআন বলে দেবে যে এটা অন্যায়, এটা ন্যায়। কোরআন হচ্ছে ফুরকান, 25 নম্বর সূরা যেটা আছে ফুরকান, সেই অনুযায়ী করতে হবে। কারণ ন্যায়টা তুমি সংজ্ঞায়িত করলে হবে না। এখন তো ন্যায়ের সংজ্ঞা, সত্যের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে মাআযাল্লাহ। এখন ওই যার ক্ষমতা আছে সে যে সংজ্ঞা দেয় ওইটা হলো ন্যায়, সে সংজ্ঞা দিলে সেটা হয় অন্যায়। কে কিন্তু ন্যায় কোনটা অন্যায় কোনটা এই সংজ্ঞা কে দিবে? এই বিচার বিশ্লেষণ কে করবেন? কারণ আপনাকে কিন্তু চিরস্থায়ী বক্তব্য কোরআন দিয়ে দিয়েছে যে ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। এই হলো ন্যায়ের সংজ্ঞা। তো কোরআনই সত্য মিথ্যা পার্থক্যকারী, কোরআন হচ্ছে ফয়সালাকারী বক্তব্য দেবে, এর কোনো তামাশা নাই। এখন দোষী উনি তো কোর্টের কাছে দোষী, দোষী না দোষী কি দোষী কিনা, কে দোষী কে নির্দোষ, কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। এই জন্য আল্লাহ বলছে বিচারের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ যে কিসত শব্দ আসছে। এবং আমরা দেখি সমস্ত নবী রাসূলদের পাঠাবার যে উদ্দেশ্য, সেখানে আরও একটি শব্দ আছে, সেটা হচ্ছে মিজান শব্দটা। দেখেন আপনি 57 নম্বর সূরা হাদীদের প্রতিষ্ঠা দেখেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আমি রসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে, বিধান সহকারে। তারপরে আমি তাদের সাথে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান মানে মানদণ্ড, দাঁড়িপাল্লা, মানদণ্ড মানে কি করতে হবে করা যাবে, তার সুনির্দিষ্ট ভারসাম্য, নীতিমালা এবং ন্যায়ানুগ ব্যবস্থা করেছেন আল্লাহ। মানে আল্লাহ ন্যায়দণ্ড, দেখো ন্যায়দণ্ড কেস্ট দিয়েছেন, মিজান। এখন আমরা দেখি যে বিচারের এখানে কিন্তু একটা দাঁড়িপাল্লার একটা ছবি দেখা যায়, তো মিজান, এটা আরবিতে কি বলে মিজান। কিন্তু সেটা কি সেই মিজান দিয়ে কি হয়? তুমি ছবিটা দিলে দাঁড়িপাল্লা, কিন্তু কোরআনে যদি বিচার করে দেন সমস্যা কি? আপনি যেটা বললেন যে কোরআন দিয়ে বিচার তোমার কষ্ট হবে কেন, সে কি মারা যাবে না? আমি যে কথাটা এতদিন আপনাদেরকে এই কয়েকটা লাইভে আমি বিরুদ্ধে বারবার করে বলতেছি যে সবাই তো মারা যাবে, মারা গেলে কি প্রশ্ন করা হবে বলেন? কোন বিষয়ে প্রশ্ন করা হবে? কোথায় আছে? 43-44 ওয়াইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন তোমার ও তোমার জাতির জন্য চূড়ান্ত এক মহাস্মরণ, এক মহাসংবিধান, তোমাদের অচিরেই প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোরআনের ব্যাপারে প্রশ্ন করে আপনি নিজেকে মুসলিম দাবি করেন বা তারা মুসলমান বলে, ওই যে কথাটা বলতেছিলেন আমাদের শফিক ভাই, যে সবাই তো কোরআনের মধ্যে আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, তাহলে সে কোরআন মানবে না কেন? কোরআনে অ্যালার্জি কেন তার? কারণ সে জেনে আসছে যে কোরআনে কোনো সমাধান নাই। তার সিলেবাসে তার শিক্ষা, একটা ছেলে অনার্স মাস্টার্স করলো, কোরআনে কোনো জ্ঞান সে পেল না, আবার এনে কামিল দাওরা করলো, সে মনে করে ফেকারা হচ্ছে ইসলামী আইনশাস্ত্র, সে ফেকারাকে ইসলামী আইনশাস্ত্র মনে করে, অথচ কোরআনকে সে আইনশাস্ত্র মনে করে না। অথচ আপনি কোরআনের আয়াত দেখেন, এখানে বলা হয়েছে যে কোরআন হচ্ছে একমাত্র বিধান যেটা কিসত শব্দ আছে, এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকমান শব্দ দিয়ে বলেছেন। যে এই যে সূরা রাদে যেটা বলেছে 13 নম্বর সূরা 37-এ 13-37 ওয়া কাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা।
আমি এভাবেই একটা আরবি বিধিমালা, একটা সংবিধান অবতীর্ণ করেছি। ওলাইনি তাবাতা, যদি তুমি অনুসরণ করো হাওয়াম, তাদের মতামতকে বিভিন্ন বাদামা যা আকামিনাল ইলমি, জ্ঞান আসার পরে, তাহলে মা আলাইকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তুমি কোনো অভিভাবক, কোনো রক্ষাকর্তা পাবে না। তাহলে আমাদের কাছে কোরআন আসছে কিনা? সবার কাছে কোরআন আছে কিনা? তো কোরআনকে যে বিচার ব্যবস্থা কেন নিচ্ছে না? এই জন্য বিচার ব্যবস্থাটা কোরআন থেকে নিতে হবে। আর সেটা কেমন হবে তার উদাহরণ কোরআন রয়েছে, যে আপনার বিচার ব্যবস্থা কোরআন দিয়ে করতে হবে। তাহলে কি হবে? তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে, মানুষরা চায় বৈষম্য দূর হবে, অপরাধীর শাস্তি পাবে এবং নিরপরাধ লোকেরা শাস্তি পাবে না। এখন আপনি অনেক নিরপরাধ লোকের শাস্তি পাচ্ছে, কারণ সে নিয়ম করে বোঝেন। আপনি যদি মায়াদার 8টা পড়েন, 5-এর 8, সেখানে দেখবেন যে ওলা আংফুসিকুম বলা হচ্ছে, আপনার 4-এর 130, নেসার 130, অর্থাৎ যে ইনসাফটা, যেকে বলে আদল এবং সাক্ষ্য দেওয়া, এখানে কাছের লোকদের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে। দেখেন কয়মাম বিল কিসত শব্দটা কি আসছে? কয়মাম বিল কিসত, যেটা আমরা 3-18 পড়ি সূরা আলে ইমরানে, যে কয়মাম বিল কিসত, অর্থাৎ সত্য ন্যায় বিচারে দাঁড়িয়ে থাকতে হবে। এবং সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে এই ন্যায়ানুগ বিচার করতেই হবে, যে নিজের লোকও যদি হয়, নিজের লোকদের বিরুদ্ধেও যদি হয়। তা এটা কি আপনি বর্তমান সমাজে পাবেন? এতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন হেদের ঈমান আনলে কুনু কাওয়ামিনা লিল্লাহ, যেন এরা বানিয়ে নিয়েছে কি একটা মিনিস্টার, তাদের ভাষা যদি কেউ অ্যারেস্টেড হয় তাহলে তাকে ডিভিশন দেয় না, কিন্তু ভাগ করে, ক্লাসিফাই করে। কিন্তু কোরআনের আলোকে আপনি কোনো ভাগাভাগি করতে পারবেন না। হ্যাঁ, হিউম্যান বিং, মানব জাতি। এখানে বলা হচ্ছে হে যে ঈমান আনলে, মায়াদার 8-এ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, শুহাদা, সাক্ষ্য হিসাবে, সাক্ষী, কি সত্যের সাক্ষী, কোরআনের আমল করে করে, বিল কিসতে, সত্য পথ, মানে কোরআনের যে ন্যায়দণ্ডে। ওলা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, তোমাকে যেন অন্য কোনো কওমের দুরাচার, খারাপ কিছু তোমাকে প্রতিশোধ নিতে যেন বাধ্য না করে। যে কি ব্যাপারে? যে আল্লাহ তাআদিলু, যে তোমরা ন্যায়ানুগ আচরণ করবে না, আদল করবে না, সুবিচার মানে বিচার করবে না। এখনকার জন্য সুবিচার বলতে আমাদের বোঝা নাই, জন্য সুবিচার বলতে হচ্ছে, মানে সুবিচার করবে না, তার মধ্যে জাস্টিস করবে না, যাকে আমরা বলি সুশাসন, তারপরে সদাচরণ, তার উপরে এটা করবে না। কি কারণে? কারো উপরে রাগান্বিত হয়ে, ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ নেবে, এটা করা যাবে না। যদি সত্যি অপরাধী তাকে শাস্তি দাও, কিন্তু শাস্তি সে পায় না, কিন্তু তারপরে আমি তো প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে তাকে বিপদগ্রস্ত করা। এই জন্য এখানে বলা হচ্ছে ইআদিলু, তোমরা ন্যায়ানুগ আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, যেটা বলা হচ্ছে ন্যায়ানুগ আচরণ করো, অর্থাৎ ন্যায্যতার সাথে করো। আদল, আদল মানে হচ্ছে সমান আচরণ করো, সুন্দর আচরণ করো, আদল। হুয়া আকরাবু লিত-তাকওয়া, তাকওয়ার জন্য খুবই নিকটবর্তী। এখন তো আমাদের সময় তাকওয়া খুঁজতেছি আমরা দাড়ি ডুবি পাগড়ির মধ্যে, পোশাকে না। তাকওয়া হচ্ছে আপনার এই কোরআন ভিত্তিক যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সদাচরণ এবং ন্যায্যতার যে বিচার বা বৈষম্যহীন বিচার, এটা হচ্ছে আবার তাকওয়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর বিধিবিধানে মানার পর সতর্ক হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সূক্ষ্মাতিসূক্ষ্ম খবর রাখেন যা তোমরা করছো এবং করবে। তাহলে এই বিষয়গুলো যে কোরআনের মধ্যেই বিচার ব্যবস্থা রয়েছে। মানুষকে, আপনি যে বললেন আজকে আমাদের সমস্যা কি, সারা পৃথিবীর মানুষ যখন মনে করে যে আমি বিচার করবো, আর কোরআনের কথা বলে কেন? সমাজ সংস্কার করব, আমি সংবিধান সংস্কার করব, শিক্ষা সংস্কার করব, কোরআন আসবে কেন? কোরআন নিজেই যে পরিপূর্ণ সমাধান, পরিপূর্ণ সংবিধান, এটা তো জানে না, জানে? আজকে বিচার ব্যবস্থা যে কোরআনে আয়াত কেউ বলো, মানে দু একজন যদি তুলেও ধরে, ফর এক্সাম্পল, উদাহরণ তো বলতে, ও উনি একটা কোরআন আয়াত, এটা একটা এমব্রয়ডারি, এটা একটা শো পিস, ডেকোরেটিভ পিস, উনি একটা কোরআন আয়াত কোট করলো, কেটে বুকে রাখবে। কিন্তু এটা যে মূল আইন, কোরআনকে মূল আইন মনে করা হয়, তাহলে এখানে বিচার করবেন আমি কি হবে? যদি একজন যদি জাজ যদি একটা আয়াত বলো, বা একজন যে ক্রস এক্সামিনের জন্য একজন অ্যাডভোকেট দ্বারা যদি সে কোনটা আয়াত বলো, বা যিনি আসামি তাকে করা হয়, সে যদি বলে একটা আয়াত, তাহলে মানে ওটা কোট করছে, বলছে হি কোটেড, এটা বলবে। কিন্তু এটা যে মূল আইন। এখন আমাদের বোঝানো হচ্ছে যে ছোট হাত কাটা, এটা করলে তো মধ্যযুগীয় আইন,
তাহলে পৃথিবীতে আপনি দেখেন কোন নবী রাসূলের জীবনে সালাম আলাইহি মুসলিম কেউ নবীরা কেউ হাত কাটছে কেন? আপনি একটা প্রমাণ দেখেন। এর অর্থ হচ্ছে যে দণ্ডবিধি এত কঠিন, যেটা আমরা আগে বলতেছিলাম। যেমন এই যে 24-2-3 বলতে যে সাক্ষীরা শাস্তি দেবা জেনাকারের সবার সামনে, যাতে সে আর অপরাধটা না করে। তার এই কথাটা মানুষ জানানো হবে, কেউ অপরাধী করবে না। মায়াদার 33 যেটা আমি অনেকবার বলি, আজকে যে পৃথিবীব্যাপী যদি আপনি কোরআনের বিচার ব্যবস্থা গ্রহণ করে বিশ্বব্যাপী জাতিসংঘ সহ, তাহলে 10 মিনিটে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, শান্তিময় হবে। কেন হবে? মায়াদার 33টা পড়েন, যদি এই আয়াতটা কার্যকর করা হয়, কোনো সন্ত্রাসী কোনো দস্যু সে এটা করবে না। কারণ সেখানে পুরো ধারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। কি বলছে? ইন্নামা জাযাউল্লাযী ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের লক্ষ্য কি? ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে তারা ত্রাস সৃষ্টি করে, নৈরাজ্য। নৈরাজ্য কিন্তু সব দিক হতে পারে। শেয়ার মার্কেট লুট করা, বাড়ি দখল করা, ধর্ষণ করা, অত্যাচার করা, সম্পদ নষ্ট করা, মারামারি করা, সবটাই তো নৈরাজ্য, সবটাই তো নৈরাজ্য। আইয়ুকাত্তালু, তাকে হত্যা করা হবে, ইউসাল্লাবু, তাকে শুলে চড়ে ফাঁসি দেওয়া হবে, বা তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তার হাতগুলো পাগুলো উল্টো দিক থেকে বেখলাফ, উল্টো দিক থেকে কাটা হবে। ফাও, বা তাকে নিঃসন্দেহিত করা হবে, নির্বাসন দেওয়া হবে জমিন থেকে। এই যে করে ধারা আছে, এটা কিন্তু ধারা, কোরআন ভিত্তিক ধারা। এটা যদি করা হয়, জানানো হয়, কেউ এই অপরাধ করবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা তাদের জন্য দুনিয়াতেই অপমান, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে বড় মস্ত বড় শাস্তি। তাহলে আমি আপনাদের দুটো কথা বললাম, যে এই শুধুমাত্র পৃথিবী যদি অর্থনৈতিক সমাধান করতে চান, আমি এটা প্রসঙ্গত বলছি, 8-41টা মানেন, খালি 5-1 মানেন, সূরা আনফালের 41। আর বিচার ব্যবস্থা যে কেমন হবে, এখানে যদি আপনি যদি মায়ের 33টা মানেন, এটা জানিয়ে দেন, সিলেবাসে মুক্ত করে সবাইকে জানতে হবে, তাহলে এই অপরাধ আর কেউ করবে না। যদি করে তার শাস্তি যদি আপনি দেন, তাহলে দেখবেন আর সে এটা করবে না। আর সবকিছুর আগে কিন্তু আপনার দরকার হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা, কোরআনের জ্ঞান, তারপর সব আমল করতে। এই জন্য কোরআন মুবিনে বারবার কিন্তু, যেটা আমাদের সমাজে আলোচনাই হয় না, যে মূল হচ্ছে কিস্ত। এই যে ওয়াং তাকুল ইয়াতামের কিস্তে, তোমরা সঠিকভাবে সঠিক পরিমাপে ইলমের সাথে আচরণ করো। সূরা নিসার 127 আছে, এখানে কিস্ত শব্দ আছে। 4-135 আছে সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিস্তে, তোমরা কিস্ত বুঝতেছেন তো, কফ সিন, কিস্ত হচ্ছে বিচারের যে মূল নীতিমালা, মানে মানদণ্ড বা ন্যায়দণ্ড। যে এই কোরআন, মানে কোরআন কিস্ত হচ্ছে কোরআন এক নাম, মানে কোরআনের বাইরে বিচারে যাওয়া যাবে না, গেলেই তুমি কাফের, ফাসিক, জালেম। এবার সেখানে কোনো সমাধানও আসবে না। সমাধান আসতেছে, আমরা আজকে কি দেখি, যে ক্রিমিনাল হচ্ছে সে পরদিন আবার খালাস পেয়ে সে আবার মুক্তি হয়ে যাচ্ছে, আবার আজকে যে মুক্ত সে আরেকজন ধরে নিয়ে আসছে। কারণ এই বিচারগুলো সঠিক হয় নাই, কেস্ত হয় নাই, আদল হয় নাই, হয়েছে। এবং যারা সত্যের অপরাধী তারা শাস্তি পাচ্ছে না। তারা তো শাস্তি পাচ্ছে না, আর মিজান হচ্ছে না। মিজানটা কি? একজন লোক একজনকে হত্যা করলো, এটা মিজান একটু বলি। এখন আপনি তাকে ধরে নিয়ে গেলেন, ভাই ধরে নিয়ে গেলে, তারপর আপনি ধরার পরে শুনানি হবে, তার রিমান্ড নেবেন, তারপর হিয়ারিং হবে, ডেট পড়বে, তারপর রায় হবে, ধরেন 14 বছর জেল অথবা যাবজ্জীবন হবে, অথবা তার আবার ফাঁসি হবে, হটেবার। কিন্তু কোরআন কি বলে? আন নফসা বিন নফস, আছে না, ইন্নানা তাওরাত ফি হুদা ওয়া নূর, আমি তাওরাত দিয়েছি, নূর আছে, এখানে লাইট আছে, এখানে গুড গভর্নেন্স আছে, গুড গাইডেন্স আছে, এখানে মানুষের সমাধান আছে, এবং কিসাসের মধ্যে জীবন আছে। যেটা আমরা আয়াতে পড়লাম 178, যেটা সূরা বাকারা 216-তে আছে, অনেক আয়াত আছে, 93 আছে। অর্থাৎ সে যখন এই হত্যাটা করলো, তাকে আপনি যে নিয়মে নিয়ে গেলেন, সে কিন্তু শুদ্ধ হতে পারবে না। আর যদি কোরআন বলতে, যদি হত্যাকারী যদি ইচ্ছে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা, কিসাস। এটা যদি মানুষ জানে, শুধু হত্যাই তার করবে না। আমি বলেন, বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রতিটি নাগরিক, প্রতিটি ব্যক্তি যদি জানে যে আমি যদি এখানে এই কোরআনের আইন ব্যবস্থা আছে, বিশ্বব্যাপী সবাই যদি জানে, বিশ্ব নাগরিক, যে যদি আমি করে হত্যা করি, আমাকে হত্যা করা হবে, তাহলে এই কাজ কেউ করবে? আচ্ছা, যে গণহত্যা চালালো, হেলিকপ্টার দিয়ে লোক মারলো, সে গুনাহখোর তো ভাবে না যে আমার কোনো শাস্তি হবে না। সে শাস্তির ব্যাপারটা সে নিজেকে বিশ্বাস করছে, করে নাই। এবং সে জানো যে হইলে আমাকে ধরবে, নেবে, আমি ওরা একসময় জামিন পাবোই। কারণ এই প্রসেসটা হইতে 15 বছর লাগবে, 20 বছর লাগবে। কে?
এই তো আমাদের দেশে এমন আছে কেউ 30 বছর জেল খেলার পর তো জানে না যে কেন জেল খাটছে সে। আর কোরআন বলছে কেস মানে হচ্ছে এরা নাফসাবেন নাফস, এই যে আনভাবে নাকের বদলে নাক, কানের বদলে কান, আঘাতের বদলে আঘাত, তো সেটা যদি হয় এবং যদি হত্যা আপনি কেউ স্বীকার করে যে একজন আর কেসাস হবে, সে হত্যাকাণ্ড করলো, তাহলে কেউ আর হত্যা করবে না। হ্যাঁ, এই জন্যই বলতে তো তোমার কেসাসের মধ্যে জীবন আছে, সেটাই এখানে। হ্যাঁ 493 আবার সূরা কেসাসের তো সূরা বাকারাতে আছে। হ্যাঁ এটা তো 493, রাইট 493। তো এটা যদি কেউ জানে সেটা করবে কখনো, আপনি বলেন? হ্যাঁ না, আমাদের এখন এখানে দেখেন যে আপনি আপনার ঘোরতর শত্রু আপনার সামনে আসলো, আপনি যদি জানেন যে আপনি যদি তাকে হত্যা করেন তা আপনাকে হত্যা করা হবে, তাহলে আপনি কি তাকে হত্যা করবেন? আপনি বলেন। হ্যাঁ না, এই জন্যই আপনি ইতে বলা হচ্ছে আপনার এই যে কেতাবের যে আয়াতটা, এটা তো 178 বললাম, যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে হত্যাকারীদের অর্থাৎ হত্যাকৃতদের মানে নিহতদের, হত্যাকৃতদের মধ্যে কিসাস আল্লাহ আবশ্যক করেছেন। কাতলা বলা যাকে নিহত করা যায়, হত্যা করা, মার্ডার করা হয়েছে। কি আল হর্রু বিল হর্রে, মানে স্বাধীন ব্যক্তি, মানে যে মানুষকে আরো জব দিতে পারে, বা এরকম ভালো এন্টারপ্রেনার টাইপের লোক যারা স্বাধীন চেতা, কোম্পানি করছে, এই ধরনের লোকদের তার মর্যাদার সাথে আরেকজনকে এইভাবেই বিনিময় করতে হবে। যে অধীনস্থ তার সাথে আরেকটা, নারীর বদলে নারী, এবং এইগুলো বলা পরে যদি জানে যে হত্যার বদলে হত্যা এক কথা, এটা যদি মানুষ জানে, যেটা মায়েদের 45 আছে, আমি আপনাদেরকে বলছি 5-এর 45 ও জরু হাক্কাস আছে, এমনকি সামান্য আঘাতটাও সমান হবে। মনে করেন আজকে একটা উদাহরণ, একজন মন্ত্রী বা একজন প্রভাবশালী যেটাই বলে, তার গাড়িতে একজন রিক্সাওয়ালা মানে ধাক্কা দিল, বুঝে দেয় না, এখন তাকে কিন্তু মার দেবে, তুমি এটা কেন ওই গাড়ি ধরলা কেন, তারা ধরে নেবে, একটা কিছু করবে। এখন ওই ব্যক্তি যার প্রভাব আছে, মন্ত্রী বা ওই ধরনের লোক, সে যদি আবার রিক্সা ফেলে দেয়, তার কিন্তু কিছু হয় না। না আমি যে কি হয়েছে, যদি সমান সমান হতো যে সেও তার গাড়িতে আঘাতটা করবে, সমান সমান হলে এটা আদল বলে, তাহলে সমাজে কোনো অপরাধ থাকবে না। এখন তো আপনার ক্ষমতা আছে, আপনি দেখবেন যে আমি এটা মানবো। যেমন আমরা দেখি একটা দেশের নিয়ম যে প্রধানমন্ত্রী যাচ্ছে, প্রেসিডেন্ট যাচ্ছে, সব রোড বন্ধ, তো এখন সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে। তো যখন এইভাবে ওই সাধারণ মানুষ আবার যখন প্রধানমন্ত্রী হবে, কথা বলছি, সেও আবার বন্ধ করে চলবে। তাহলে যদি জানে যে সবার জন্য সমান, এটাই কোরআন বলছে যে তোমার নিজের বুদ্ধে গেল, তাহলে কেতাসটা হচ্ছে জীবনকে তৈরি করে। এই জন্য কোরআনের যে আইন বিধানটা বা বিচার ব্যবস্থাটা, এটা মানুষ কেন বোঝে না? কারণ মনে করে যে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা তো হত্যা করা হবে, এই করা হবে। না, মানুষ জানি না যে কোরআনের বিচার ব্যবস্থা অধিকাংশই ইল্লামা আসলে, কারণ এটা আলোচনীয় হয় না যে কোরআন হচ্ছে একমাত্র সংবিধান, কোরআনের তো বিচার হইতে হবে, মানে কোরআন থেকে তো বিচার ব্যবস্থা আসতে হবে, সে কোরআনের আলোকেই কিন্তু শাসন হতে হবে। এখন আমরা জেনে গেছি যে কোরআন হচ্ছে কোন জায়গায় দেখেন, লোক মারা গেছে, কবর জায়গাতে গিয়ে আল্লাহকে রাখতেছে, তারপরে সে বিপদে বললে খতম পড়তেছে, আমি দেখলাম যদি কোথাও যেন মাইকে কোরআন পড়তেছে, অথচ জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সমস্যার সমাধান সেটা কোরআন থেকে নিতে হবে। এই জন্যই এই আয়াতেও বলা হচ্ছে যে তোমরা ওয়ালাউ আলা আনফুসিকুম, দেখেন এই যে ইনসাফের বা ন্যায্যতার যে বিচারের যে নীতিমালাটা, 135 সূরা নিসার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা, তোমরা হও দণ্ডায়মান হও, সুদৃঢ় থাকো, বিল কিসতে, ওই কিসত মানে ন্যায় আনুক, ন্যায়দণ্ডের সাথে, শুহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সাক্ষী হয়ে থাকবে। মানে এটা হলো বড় সাক্ষী হওয়ার কাজ, মানে বিচার ব্যবস্থাটা কোরআন ভিত্তিক হলো, এটাই বড় সাক্ষী, এটা ছাড়া আপনি অন্য অপরাধ করলে তো হবে না। ওয়ালাউ আলা আনফুসিকুম, যে তোমার নিজেদের বিরুদ্ধেও হয়, এবং সেটা যদি পিতামাতার বিরুদ্ধে, আল ওয়ালিদাইন পিতামাতার বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবিন আত্মীয়স্বজনের বিরুদ্ধেও হয়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, ধনী হোক গরিব হোক, কত ব্যাখ্যা দিয়ে দিয়েছে। আমরা কি দেখি, ধনীর বিচার একরকম হয়, গরিবের বিচার একরকম হয়, ফকিরের বিচার একরকম হয়, আমরা দেখি যে বাবা মা হইলে আরেক রকম হয়, আত্মীয় স্বজনের একরকম স্বজন প্রীতি হয়। হ্যাঁ, দেখা যায় এইখানে সাজা হইলো, এখানে এই আবার মজা হইলো, মানে আমাদের এই সাজা, একজনের 16 বছরের সাজা, সে অপরাধ করছে, দুর্নীতি ধরা পড়ছে, সে ঘুরে বেড়াচ্ছে, আর যে নিরীহ লোক সে জেলে বসে মরতেছে। আল্লাহু আউলা বিহিমা,
আল্লাহ হচ্ছে এই কিছুর চাইতে সবচেয়ে সর্বোত্তম রক্ষাকর্তা, আল্লাহই জানেন। তুমি আল্লাহ একমাত্র রক্ষাকর্তা, তিনি কোনটা উত্তম উত্তম না আল্লাহ শিক্ষা দিয়েছে। এবং ফলাদাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তিকে অনুসরণ করো না, আংতা আদরু, যে তোমরা যে ন্যায়ানুক করবে না, তোমরা যে ন্যায় নিষ্ঠা এবং এই ন্যায্যতার বিচার করবে না, ন্যায় বিচার করবে না, এই ধরনের জন্য হাওয়া অনুসরণ করো না। অর্থাৎ হাওয়া প্রবৃত্তি অনুসরণ করো না ন্যায় বিচার থেকে দূরে থাকার জন্য। মানে ন্যায় বিচার করতে হবে, কোরআন মানে, তাহলে আমি হাওয়া মানি, তাহলে তো ন্যায় বিচার করা লাগবে না। যেমন আজকে পর্যন্ত আইনের ফাঁক করে বেরো যায়, কোরআনের আইন তো কাট টু দা পয়েন্ট, এটা করো এটা করো। হ্যাঁ, অন্তঃপ্রদেশে হাজারো ধারা, এরা নিজেরাই কি আকাশে যত তারা না আইনে তত ধারা, তো কোনো না কোনো ধারা এসে এবং অন্তল্বু আও, তো যে তোমরা ঝুঁকে পড়ো যে এটা বিচার করবে না বা এড়িয়ে যাও, তা হবে না। তাহলে ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তোমরা যে আমল করবে কাজ করবে আল্লাহ সবই জানে। এখন বিষয়টা হচ্ছে যে আগেই কোরআনের জ্ঞানটা অর্জন করতে হবে। তাহলে মূল কথা হলো যে কোরআনের যে বিচার ব্যবস্থা সেটা প্রত্যেকটি জায়গার সমাধান আছে। আমরা যেন দেখি, উদাহরণও দেখি, আমরা এই যে সালাম দাউদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিক্ষা দিয়েছেন, সেইটা আছে। তারপরে সুলাইমানের যে বিচার ব্যবস্থা কোরআন মুবিনে বলা হচ্ছে, এবং সেটা কোরআন মুবিনে অনেক আয়াতে এটা দেওয়া। যেমন এই যে 21 নম্বর সূরা 78 আছে, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয়াহকুমানে, যে দাউদ এবং সুলাইমান উভয় বিচার করতেছিল বলে হার্স, ওই ফসলের ব্যাপারে। এই যে নাফাসাত ফি গানামুল কওম, কোন কওমের ছাগল এরা ঢুকে পড়ছিল, তখন আল্লাহ বলছে আমি সেই বিচার আমি প্রত্যক্ষ করেছিলাম। কারণ তারা বিচারটা কিভাবে করছে, ফাহামনা হ্যাঁ সুলাইমানা, যে আমি সুলাইমানকে বুঝিয়ে দিয়েছি, শিক্ষা দিয়েছি কিভাবে বিচার করবে। কুল্লান তাই না হুকমা ওয়া ইলমা, আমি জ্ঞানও দিয়েছি, জ্ঞান প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। তাহলে এই নবীরা কিন্তু সব বিচারক ছিলেন, তারা বিচার করেছেন। আজকে পৃথিবীর আলোচনাগুলো এমন হয়েছে যে নবীদের আগমন এবং পৃথিবীতে ইসলামের যে কথা যারা বলে মন, এটা কিছু নির্দিষ্ট কাজ মানে তারা বানিয়ে নিয়েছে, ওইটাই মানে ইসলাম। কিন্তু কোরআন কারীমের বা নবী রাসূলদের পাঠাবার যে মূল উদ্দেশ্য, সালামুন আলা মুরসালিন, এবং কোরআন নাজিলের যে মূল উদ্দেশ্য, তা হচ্ছে পুরো পৃথিবীতে একটা আল্লাহর আয়াত ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা ন্যায্যতা, একটা ন্যায়ানুক, এর ন্যায়দণ্ডের উপর ভিত্তি করে, কোরআনের ভিত্তি করে একটা বিচার ব্যবস্থা তৈরি করা, যাতে কোনো মানুষ বিপর্যস্ত না হয়। কিন্তু সেটি আছে আলোচনাতে হারিয়ে গেছে। এই জন্য আমাদের এটা কোরআন থেকে জেনে যে কোরআন দিয়ে বিচার করতে হবে, বিচার ব্যবস্থাটা কোরআন থেকে নিতে হবে, শুধু বিচার না, প্রত্যেকটার সমাধান কোরআন থেকে নিতে হবে। এই জ্ঞানটা যখন না জানবে তখন সে আপনার এটা নিবে না। সে মনে করে আমি যাই কিছু করি, আমি অন্য একটা জায়গায় আল্লাহর নামটা নিলাম। এখন কি হচ্ছে, সব কিছু নিজের মতো করে হাওয়া দিয়া করে, প্রবৃত্তি দিয়া করে, হ্যাঁ ভাই ইনশাআল্লাহ, ভাই আল্লাহ যেন দয়া করে, বলতেছে না, এটা তার কোন কাজে সে আল্লাহর সমাধান নিচ্ছে, কোরআনের সমাধান নিচ্ছে। কিন্তু বলার সময় বলছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে, দোয়াও কিন্তু পড়ে, এবং সে কিন্তু সম্পূর্ণ কোরআন বিরুদ্ধে কাজ করতেছে। যে বিসমিল্লাহির রহমানির রহিম পাস করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আবার সে ইনশাআল্লাহ বলতেছে, আবার দোয়া করে। তা আসুন আমরা যে নবীদের জীবনটা দেখি কোরআন থেকে, এবং কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলছে যে কোরআনে অন্য অন্য আমলগুলো না করলে কেউ কাফের, ডাইরেক্ট কোনো আয়াত নেই। অবশ্যই কোরআনের যে কোনো আমলকে তরক করলে সে কাফের হবে, কোনো সন্দেহের আয়াত আছে। কিন্তু আমি বলছি ওই কথাটা যে এইভাবে আল্লাহ একই আয়াতে সব কাবার করে দিলেন, যে আল্লাহ যা নাজিল করেছেন উহা দ্বারা যারা ফয়সালা করে না, যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা শাসন বলেন, শিক্ষা বলেন, ব্যক্তি বলেন, পরিবার বলেন, তাহলেই তারা কাফের। আমাল্লাহ মিহাকুম আনজালাল্লাহু ফাউলাইকুম কাফিরুন, এখানে কিন্তু সবাইকে নিয়ে আসছে কিন্তু, এবং ফাসেকও বলছে, জালেমও বলছে। এবং এই বিচার ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা ওই যে এই ঘটনাটা একজনের ছিল যে আমার ভাই তার আছে একটা নাজাতুর যে ঘটনাটা সূরা সদে, একটা তার নম্বি আছে বা ভেরি আছে, ভেরি ইন্না হাযা আখি লাহু তিসউন নাজা, আমার এই ভাই তার আছে 99টা নাজা, মানে একটা ভেরি আছে, ভেড়া ভেরি আর কি, বা এটাকে কেউ দুম্বি বলে, মানে নাজাতুন, একটা ভেরি আছে। অলিয়া নাজাতুন ওয়াহিদা, এটা বের করে 38-23 নম্বর এটা বের করে বলতেছে 38 সদের 23, যে একজন আছে 99টা, হ্যাঁ, আরেকজন আছে একটা। এখন ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব, যা 99টা সে বলতেছে আমাকে ওই একটা দিয়ে দাও,
দায়িত্ব দাও। ও আজানিস আমাকে প্রভাব খাটাচ্ছে, চাপ দিচ্ছে ফিল খিতাব, কথার মধ্যে। কি লিখছে এখানে? যার আছে 99টা আমার আছে মাত্র একটি ভেরি, তবু ভেরি। এই ভেরিটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। এরপরে সে বলছে লাকাদ যালামাকা বিসুয়ারিন, আজ তোমার এই ভেরিটা চেয়ে, মানে ভেড়ি চেয়ে সে জুলুম করলো ইলা নিআদিহি। তাহলে এটা কোনো বিচার, একটা উদাহরণ যে কেমন বিচার, যে 99টা যারা আছে সে কিন্তু যে 15 লক্ষ কোটি টাকা যে পাচার করলো, যে চুরি করলো, ডাকাতি করলো, হত্যা করলো, হাজার হাজার গণহত্যা করলো, সে এখনো আল্লাহর নাম নিচ্ছে, সে এখনো আরো অধিকার চাচ্ছে, সে আরো খেতে যাচ্ছে, সে এবার বিচার করতে যাচ্ছে, সেও বলি দিয়ে আমি বিচার করবো। তাহলে আপনি দেখেন উদাহরণটা কি দিয়েছে, যার পৃথিবীর গোটা মানব জাতির চরিত্র বলে দিয়েছে এখানে, যে আজকে জাতিসংঘ কি করে দেখেন, সে কোনো একটা জায়গাতে না নিরাপত্তায় শান্তি স্থাপন করতে পারে না। ইসরায়েল কিভাবে মারতেছে, এই বড় ইসরায়েলকে অস্ত্র দেয়, ইসরায়েলকে টাকা দেয়, আর যারা অত্যাচারিত হচ্ছে 50 বছর 70 বছর ধরে লক্ষ লক্ষ লোক মেরে ফেলতেছে। এই যে গত এর মধ্যে প্রায় 50,000 লোক মেরে ফেলছে তারা। কিন্তু তাহলে এটা কি, যার 99টা আছে সে আরো একটার জন্য চাপ দিচ্ছে, আজানি মানে চাপ দেওয়া। এই জন্য এই কুফরি বিচার ব্যবস্থা, মানুষের তৈরি করে ব্যবস্থা, কিন্তু কোনোদিন কোনো শান্তি আসবে না। এই জন্যই আমাদের এটা প্রমাণ করতে হবে, কোরআনেই রয়েছে, সবাইকে প্রচার করতে হবে যে কোরআনের যে ন্যায়, কোরআন যেভাবে আসছে এটা হলো মূল ইবাদত। আমাদের প্রতিটি জায়গায় কোরআন ভিত্তিক যে বিচার ব্যবস্থা, এটা কার্যকর না হওয়া পর্যন্ত কোনো সমাধান হবে না। আরেকটা কথা, যে কথাগুলো বলা হয় সেগুলো আমরা বলে দিচ্ছি, যে না জানা করে বলে। এই যে আমি মায়ের 33 বললাম, এটা সব সরকার প্রধান দেশের যারা আছে পৃথিবীর সবাই পড়ুক, এটা যদি কার্যকর করে দেখবেন যে জানাই দেয়, নিউজ দিয়ে দেয়। এখন যদি আজকে স্বরাষ্ট্র দপ্তরে যদি এই আয়াতটা টানাই দেয় যে আমি এটা কার্যকর করবো, আমরা শরীরে আয়াতটা লিখে দেয়, বা হত্যার শাস্তির 493 লিখে দেয়, বা 178 লিখে দেয় সূরা বাকারা, কেউ আর হত্যা করবে না, কেউ চুরিও করবে না, ডাকাতিও করবে না। আজকে এই যে সংখ্যালঘু বলতেছে, সংখ্যালঘু কেন হবে? সবাই বাংলাদেশি, সবাই মানুষের দুটা ভাগ হবে, একটা মুসলিম একটা কাফের, আর সবাই সমান। তাহলে এখানে যদি বলা হয় যে তুমি যদি কারো বাড়িতে দখল করো, অত্যাচার করো, তোমার এই 5-এর 33 বিচার হবে। কয় ধারা বিচার হবে? 5-এর। তুমি যদি মন্দিরে আগুন দাও, তুমি যদি প্যাগোডা ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, তুমি যদি আজকে যে ভারত মসজিদ ভেঙেছে, সে ভারত আবার সংখ্যালঘুর উপরে কান্নাকাটি করে, আর তুমি তো মসজিদ ভেঙে মানুষকে অত্যাচার করো। যদি মায়াদার 33 ফলো করে যে কোনো জায়গায় যে আক্রমণ করবে, সন্ত্রাসী কাজ করবে, তারই শাস্তি দেওয়া হবে, তাহলে দেখবেন যে কেউ করবে না। আপনি এখন চালু করেন, এখনই সবই হয়ে যাবে। আর যদি হত্যা বলতে হত্যা, কেউ হত্যা করবে না, করবে? আপনি যখন জানবেন যে আমাকে হত্যা করা হবে, তা আপনি তো নিজেই নিজের সেফটির জন্য দূরে থাকবেন। তাহলে আমাদের এখন এই কোরআন যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাধান, এটাকে প্রচার করতে মানুষ এটা জানে না। কোরআনই যথেষ্ট, কোরআনই সবকিছু। যে আমরা শেষ করছি, যে আপনাদের কোনো প্রশ্ন থাকে? জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন আছে? জি, তো ধারাগুলো মনে রাখবেন আগে, যে এই আপনাদের প্রশ্ন করার যে বিচার ব্যবস্থা ধারা, এই করা ধারায় যথেষ্ট। মায়াদা 5-এর 33, 4-এর 38, তারপরে 4-এর 93 ধারায় আসবে না, মানে এটা এই যে 2-এর 178টা আসবে কিসাসের বিচার, আর হচ্ছে 24-এর 2 ধর্ষণ আর যে জেনা, আর হচ্ছে 4 নম্বর সূরা যে 17-18, এই তো। আর মাফে যারা ভেজাল দেয় তাদের জন্য রয়েছে, তাদের জন্য আসবে 4-5-এর 33। সে মাফে ভেজাল যখন সমাজে নৈরাজ্য হয় না, সিন্ডিকেট করলে কি, সিন্ডিকেট যারা করে তারা কি নৈরাজ্য করছে না, এনার্কিজম না, রাষ্ট্রের শত্রু না? তাদের 5-এর 33, যেমন কেউ মাফে ভেজাল দেবে না। আপনি যদি আয়াতগুলোটা আর যদি লেখেন ওয়াইলুল মুতাফফিফিন, সূরা 83 নম্বর সূরা, যে ধ্বংস হয়ে যাবে যারা মাফে ভেজাল দেয়। তা তুমি মাফে ভেজাল দাও, আবার তুমি মসজিদে কেন যাও? তুমি এখানে সম্পদকে লুট করো, আবার কি সিন্ডিকেট করো, সিন্ডিকেশন। তো কোরআনের আলোকে এগুলো সাজাইলে পৃথিবী একেবারে শান্তিতে, যেটা বারবার করে আল্লাহ বলেন, শান্তি আমি পরিপূর্ণ করে দেবো, উপর থেকে নিচ থেকে খাবারে আসতেই থাকবে। মায়াদার যেটা 5-এর 66, 7-এর 96। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।